সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবার স্কুল টিমের পক্ষ থেকে সাহিত্য কণিকা বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজ আমাদের বিষয়টি হলো মানব ধর্ম। এই যে মানব ধর্ম, এটি লিখেছেন লালন শাহ। তো চলেন দেখি। তো এখানে দেখেন, প্রথমে এটার একটু অ্যানালাইসিস করি আপনাদের সাথে। এই যে মানব ধর্ম কবিতাটা লিখেছেন হলেন লালন শাহ। লালন শাহ মূলত 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1890 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি হলেন মানবতাবাদী মরমী কবি। তিনি সাহিত্যের কবিতা শাখায় অনেক অবদান রেখেছেন। সেই কবিতার মধ্যে মানব ধর্ম একটি অন্যতম কবিতা। এই মানব ধর্ম কবিতায় মূলত তিনি জাতকে বড় না করে মনুষ্য ধর্মকে বড় চোখে দেখেছেন। সেই সত্যতাটি কিন্তু এখানে তুলে ধরেছেন। তো এখন চলেন কবিতাটি পড়ি এবং এর অর্থগুলো আপনাদের সাথে একটু অ্যানালাইসিস করি। তো এখানে দেখেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম নয় নজরে। এই দুটি লাইন দ্বারা বুঝিয়েছে মূলত সব লোকে, মূলত সবাই বলে যে লালনের জাতটা কি। লালন এর উত্তরে বলেন, জাত আবার কি, আমি তো কখনো সেটা দেখিনি। কেউ মালা কেউ তসবি গলায়, তাই দেখি জাত ভিন্ন বলায়। চাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারণে। মূলত কারো গলায় মালা থাকে এবং কারো হাতে তসবি থাকে, তাতে আবার জাত কেন ভিন্ন হবে? আমরা মানুষ, সেটাই হচ্ছে আমাদের সত্য পরিচয়। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারণে। মূলত আমরা যখন মৃত্যুবরণ করি এবং জন্মগ্রহণ করি, তখন আমাদের জাতের কোনো চিহ্নই থাকে না। মূলত আমরা যে মানুষ তার পরিচয় থাকে, সেটি বলা হয়। এখানে গড়তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। সেটাই বলতে বোঝানো হয়েছে যে মূলত বৃষ্টি বা যে কোনো উৎস থেকেই পানি পড়ুক না কেন, মূলত সেটা গড়তে গেলে অর্থাৎ কূপে গেলে সেটার নাম কূপ জল হয়, অর্থাৎ কুয়ে গেলে সেটা কূপ জল হয়, এবং গঙ্গায় গেলে সেটা গঙ্গা নদীতে গিয়ে পড়লে সেটা গঙ্গা জল হয়। মূলত সেটা জলটা একই এবং সেটা কোনো ভিন্ন নয়, এবং সেই ভিন্নতা মূলত নির্ভর করে পাত্র অনুসারে, অর্থাৎ জায়গা অনুসারেই সেটার নাম নির্ধারিত হয়। জগৎ ভেরে জগতের কথা লুকে গৌরব করে যথাযথ। মূলত আমাদের যে বিভিন্ন দেশ, পৃথিবীতে বিভিন্ন দেশ আছে যেখানে মূলত বিভিন্ন ধর্মীয় রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। যেমন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, আমাদের বাংলাদেশের রাষ্ট্র হচ্ছে মুসলিম, সেখানে মুসলিমদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তা থেকে আমরা হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধদেরকে ছোটো করে দেখতে পারবো? তা কখনোই নয়। আবার ভারত হচ্ছে মূলত হিন্দু রাষ্ট্র,
তারা কি আমাদের মুসলমানকে কখনো ঘৃণা করতে পারবে? সেটাও কখনো হতে পারে না। তাই মূলত সেখানে তুলে ধরেছেন। লালন সে জাতের পাতা বিকিয়েছে 7 বাজারে, সেটি মূলত সেখানে বলেছেন। এবং জাতের পাতা মানে হচ্ছে যে মূলত বৈশিষ্ট্যটা, জাতের যে বৈশিষ্ট্য সেটা। তো সবাইকে আবার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।